প্রথমে দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনায় আসি। বস্তুত দাবাং মোডে জাতীয় নির্বাচন কমিশন ভোট ঘোষণার 6 ঘন্টার মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি এবং স্বরাষ্ট্র সচিবকে অপসারণ করেছে। আজ সকালে জানা গেল পশ্চিমবঙ্গের ডিআইজি এবং কলকাতা পুলিশ কমিশনারকেও অপসারণ করা হয়েছে। এরা ভোট সংশ্লিষ্ট কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না। জাতীয় নির্বাচন কমিশন স্পষ্টভাবে এই নির্দেশিকা জারি করেছে। বলতে পারি অত্যন্ত সাধু উদ্যোগ। আমি আগের ভিডিওতে বলেছিলাম পশ্চিমবঙ্গের উচ্চ পদস্থ আধিকারিকদের মমতা সরকার তৃণমূলীকরণ করে ফেলেছে। আরও জানা যাচ্ছে 19 জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে নির্বাচনের কাজে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদের অধীনে কখনোই সুস্থভাবে ভোট হওয়া সম্ভব নয়। দিল্লির কর্তারা এবার তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে কেন এত দুর্নীতি, চর্যবৃত্তি ও ছাপ্পা ভোট হয়। মানুষ ভোট দিতে পারে না, কিন্তু ভোটের পার্সেন্টেজ দেখানো হয় 90% উপরে। বেলা 2টার পর সিসি ক্যামেরা ঢেকে দিয়ে বা অন্য কোনো উপায়ে ব্যাপকভাবে ছাপ্পা ভোট করে তৃণমূল। এটাই পশ্চিমবঙ্গের ভোট ট্র্যাডিশন। সিপিএম আমলে থানা বা এইচডিও অফিসে কোনো অভিযোগপত্র নিয়ে গেলে থানার ওসি বা এইচডিও সাহেবরা অন্ততপক্ষে দেখা করতেন এবং অভিযোগের কথা শুনতেন, কাজ করুন বা না করুন। আর তৃণমূল আমলে থানার ওসিগণ ও এইচডিওগণ বিরোধী দলের কোনো লোকের সঙ্গে দেখা করতেই চান না, অভিযোগপত্র নেওয়া তো দূরের কথা। এই হলো তৃণমূল আমলে প্রশাসনিক ব্যবস্থা। আমার একটি নিজস্ব খেদের কথা উল্লেখ করছি। গত বছর জুলাই মাসে আমার অ্যাকাউন্ট থেকে 30,000 টাকা লোপাট হয়ে যায়। এর জন্য লিখিত অভিযোগপত্র নিয়ে থানায় গেলে থানার এই সব ব্যাপারে ভারপ্রাপ্ত ইনচার্জ মুর্মু সাহেব আমার অভিযোগপত্রটি গ্রহণ করেন, কিন্তু রিসিভ কপি দেন না। ভারপ্রাপ্ত অফিসার বলেন যে আপনার রিসিভ কপি চাই না টাকা উদ্ধার চাই। আমি বলেছিলাম আমার টাকা উদ্ধার চাই। অতীব দুঃখের বিষয়, আমি রিসিভ কপিও পাইনি আর আমার টাকাও উদ্ধার হয়নি। মনে হলো থানার কাজ শুধু কোনো অভিযোগপত্র নিয়ে গেলে কোনো ক্রমে ভাগিয়ে দেয়া। তাই বলে থানার অফিসাররা কারোর সঙ্গে দেখা করেন না তা কিন্তু নয়। তৃণমূলের গুন্ডারা অবিরত যখন তখন থানায় চলে যাচ্ছে এবং অফিসাররা তাদের সঙ্গে একসঙ্গে বসে খানাপিনা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের জন্য যে প্রশাসনিক সেটআপ তৈরি করে রেখেছে তা ভাঙতে না পারলে পশ্চিমবঙ্গে সুস্থভাবে ভোট হওয়া সম্ভব নয়। গতই 14ই মার্চ ব্রিগেডের মাঠে প্রধানমন্ত্রীর জনসভা কোনো লুকোছাপা ব্যাপার ছিল না। খুব স্বাভাবিকভাবেই বিজেপির কর্মীরা সেখানে যাবেন। পশ্চিমবঙ্গের 18 জায়গায় ব্রিগেডগামী বিজেপির কর্মী বোঝায় গাড়ির উপর হামলা করল তৃণমূলের গুন্ডারা পুলিশকে সঙ্গে নিয়ে। পুলিশও নেমে গিয়েছিল তৃণমূল কর্মীদের, বিজেপি কর্মীদের আটকানোর জন্য। পুলিশ কোথায় নিরপেক্ষ থাকবে তা না, পুলিশ তৃণমূলে হয়ে ব্যাটিং করা শুরু করলো। নাটাবাড়ির কদমতলায় তৃণমূল বিজেপির সভা পুলিশের সামনে পণ্ড করে দিল, আর সেই পুলিশ বিজেপি কর্মীদেরই গ্রেপ্তার করে নিয়ে আসলো। মমতা সরকার রাজ্য পুলিশকে তৃণমূলীকরণ করে ফেলেছে। পুলিশের কাছে নিরপেক্ষতা আশা করা বৃথা। এই আবহে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারতের নির্বাচন কমিশন কি প্রশাসনের দলীয়করণ ভেঙে সুষ্ঠুভাবে ভোট করাতে সমর্থ হবে? লাখ বলবো কেন, কোটি টাকার প্রশ্ন। তবে মনে হচ্ছে কমিশন সেই চেষ্টাই করছে। শুধু উচ্চ পদস্থ আধিকারিকদের সরিয়ে দিলেই হবে না, এইচডিও এবং বিডিও লেভেল পর্যন্ত তৃণমূলীকরণ হয়ে গেছে। নির্বাচন কমিশন এই সেটআপ ভাঙবে কী করে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার।
শুধু দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই শুনছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসুন প্রথম প্রসঙ্গে। অনেক লড়াই, কোর্ট কাচারি ও তালবাহানার পর মমতা ব্যানার্জি সরকারি কর্মীদের ডিএ দেবার সিদ্ধান্ত নিয়েছেন। এই লড়াই 16 সাল থেকে শুরু হয়েছে এবং 26 সাল পর্যন্ত চলছে। মমতা ব্যানার্জি ডিএ দিতে রাজি ছিলেন না। গত 9 মার্চ ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছেন। হঠাৎ কি হলো মমতার এই মত পরিবর্তনের? তার প্রথম ও প্রধান কারণই হলো মোদি এফেক্ট। দ্বিতীয় কারণটি হলো সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে মমতা সরকারের চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী এবং অর্থ সচিব প্রভাত মিশ্রের জেল যাত্রার কথা পাকা হয়ে গিয়েছিল। ভোটের সামনে এদের জেল হলে মমতা সরকারের মুখ পুড়বে। এই ভয়ে কি মমতা ব্যানার্জি ভোটে নির্ঘণ্ট প্রকাশ করার 45 মিনিট আগে তার এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে ডিএ ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন যে সরকারি কর্মচারী, বিভিন্ন আধা সরকারি সংস্থার কর্মচারীবৃন্দ এবং পেনশন হোল্ডাররা সকলেই বকেয়া ডিএ পাবেন। এটা 15 মার্চ তারিখের ঘোষণা। কিন্তু ইন্দু মালহোত্রা কমিটিকে রাজ্য সরকার যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে শুধু সরকারি কর্মীরাই বকেয়া ডিএ পাবেন। স্ট্যাটাস রিপোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী সংখ্যা দেখানো হয়েছে প্রায় 3 লক্ষাধিক, কিন্তু পশ্চিমবঙ্গে ডিএ পাওয়ার উপযুক্ত কর্মচারী ও পেনশন হোল্ডারদের সংখ্যা ধরলে হয় 12 লক্ষাধিক। মমতা ব্যানার্জি এখানে একটি প্যাচ মেরে দিয়েছেন। রাজ্য সরকারের গেজেট প্রকাশিত হলো 16 মার্চ, তাতে তারিখ দেয়া আছে 13 মার্চ। আবার রাজ্যের অর্থ দপ্তর যে 3টি গেজেট নোটিফিকেশন জারি করেছে তাতে দেখা যাচ্ছে এ, বি ও সি গ্রেডের কর্মচারীবৃন্দ হাতে নগদে ডিএ পাবেন না। ডিএর টাকা সরাসরি পিএফ ফান্ডে জমা থাকবে। 2 বছরের জন্য পর এই টাকা তুলতে পারবেন। শুধু নগদে ডিএও পাবেন গ্রুপ ডির কর্মচারীবৃন্দ। পেনশন হোল্ডাররা নগদে ডিএ পাবেন বলা হচ্ছে, কিন্তু বিষয়টি পরিষ্কার নয়। 2008 সালের এপ্রিল মাস থেকে 2019-এর ডিসেম্বর মাস পর্যন্ত ডিএ বকেয়া পড়ে আছে। প্রথম 2টি কিস্তিতে নাকি বকেয়া ডিএ দেওয়া হবে। একটি কিস্তি পাওয়া যাবে মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে সেপ্টেম্বর মাসে। শুধু বকেয়া ডিএ দেওয়া হবে 2016 সালের জানুয়ারি থেকে 19 সালের ডিসেম্বর পর্যন্ত। 2008-এর এপ্রিল থেকে 2015-র ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া হবে ইন্দু মালহোত্রা কমিটির সুপারিশ মতো। কিন্তু সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে তাতে পরিষ্কার বলা আছে 31 মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। বাকি 75% ডিএ ইন্দু মালহোত্রা কমিটির সুপারিশক্রমে দিতে হবে। রাজ্য অর্থ দপ্তরের এই নোটিফিকেশন সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। রাজ্য সরকারি কর্মচারীবৃন্দ কেউ রাজ্য সরকারের এই নোটিফিকেশনে খুশি নয়। তারা আবার পুনরায় সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য তোড়জোড় শুরু করেছে। রাজ্য সরকারের যুক্তি, রাজ্য কোষাগার শূন্য, কোথা থেকে এত টাকা জোগাড় হবে? খেলা, মেলা, মহোৎসব, দান খয়রাতি, উকিলদের পিছনে, বিচারপতিদের পিছনে এবং ধর্ণা নাটকের পিছনে মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা খরচ করতে পারেন। মমতা ব্যানার্জির শুধু টাকার অভাব সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার বেলায়। মমতা ব্যানার্জি যে ফন্দিতে আসছেন তা হলো সরকারি কর্মীরা আবার সুপ্রিম কোর্টে যাবেন এবং মমতা ব্যানার্জিকে আর ডিএ দিতে হবে না, কারণ সুপ্রিম কোর্টে আবার কিছুদিনের জন্য কেস ঝুলে থাকবে। এর মধ্যে যদি সরকার পরিবর্তন হয়ে যায় তবে নতুন যে সরকার আসবে তার ওপর সম্পূর্ণ চাপ গিয়ে পড়বে। আর যদি মমতা ব্যানার্জি ফিরে আসেন তবে সরকার গঠনের পর তিনি নতুন কোনো ফন্ডে আনবেন। মমতা ব্যানার্জির পোস্ট দেওয়ার পর এক শ্রেণী পেইড মিডিয়া ধন্য করতে লেগেছিল। তৃণমূলের সোশ্যাল মিডিয়ার ম্যানেজারেরা তৃণমূলের পক্ষে তারেশ্বরে চিৎকার শুরু করেছিল, কিন্তু হিসাবের তলাটা হাতিয়ে দেখেনি। না চালে মমতা ব্যানার্জিকে বিশ্বাস নেই। এই গোলমেলে
এপ্রিল মাস থেকে 4% ডিও দিতে হবে না, আবার বকেয়া ডিও পাওয়া যাবে না। এক কথায় বলা যায় মমতা ব্যানার্জি দিয়ে দেবেন না। দেখা যাক নির্বাচনের পরে পরিস্থিতি কি দাঁড়ায়। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।